মরিয়া আগা মরি রে ও কি আগা মরি রে তোরা সানো জগ মরি গুলি ঘুরো তারপরে কি বলছেন কলি ঘোরো রে বরশিল জগ ও জীবের ধর্ম দূরে রে ধর্ম দূরে রে ধর্ম কর্ম দূরে গেল ধর্ম কর্ম দূরে গেল জীবের ধর্ম কর্ম দূরে গেল ধর্ম কর্ম দূরে গেল সে যে গৌর চিন্তা না করিল ধর্ম কর্ম দূরে গেল সে যে গৌর চিন্তা না করিল ধর্ম কর্ম দূরে গেল সে যে গৌর চিন্তা না করিল ধর্ম কর্ম দূরে গেল গৌর চিন্তা না করিল গলির ঘোরতে মজে রইল কি বলছেন জীবের ধর্মকর্ম দূরে গেল কলির আধারে ডুবে রইল নয়ন আনন্দের গানখানি শুরু করেছি এটা ধরে 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 আমরা আজকে এগোবো নামাচার্য ভক্ত হরিদাস আজ শ্রীধাম নবদ্বীপে শ্রীবাস অঙ্গন মাঝে সচি মায়ের দুলালিয়া সচি মায়ের দুলালিয়া প্রাণে গৌরাঙ্গ আমার প্রাণে গৌরাঙ্গ আমার আজ রাধা ভাবে বিভোর হয়ে রাধা ভাবে বিভোর হয়ে কলির জীবের চিন্তা করতে করতে ও যে গৌর আমার আজ দাদা নিতাইকে পাশে পেয়েছেন খুব ভাবাবেগে প্রভু বসে আছেন শ্রীবাস অঙ্গনে যখনই প্রভুর কোনো দরকার হতো কোনো চিন্তা করতেন গুচ্ছ কথা তিনি প্রথমেই কাকে খুঁজে পেতেন দাদা নিতাইকে দাদা গো দাদাকে বলছেন নিমাই কি হয়েছে বলছেন অসার সংসার মাঝে অসার সংসার
বলছেন অসার, বলছেন অসার ও সংসারের মাঝে, তাহলে সবই অসার, ধন দৌলত বাড়ি ঘর জন ছেলে মেয়ে সবই তো অসার। কেন অসার? তারা কিছু দেবে না, যা সেটা হচ্ছে জড় জগতের সুখ, আর সেটা হচ্ছে পারমার্থিক সুখ, যার জন্য আমরা এখানে বসে আছি। তাহলে ওইটা ধন নয়, ধন কি? যে কৃষ্ণ ধনে ধনী, সেই তো হচ্ছে পরম ধনী। যে কৃষ্ণ ধন, যার কৃষ্ণ প্রেম আছে, গৌর প্রেম আছে, সেই তো সবচেয়ে বড় ধনী। কেউ যদি বলে যে ধনী কে, বলে আমার 10 কোটি টাকা আছে, আমার 5 কোটি টাকা আছে, আমার এত বড় ডাইনিং রুম আছে, আমার 5টা গাড়ি আছে, সে বড় লোক নয়। তার মধ্যে যদি কৃষ্ণ প্রেম না এসে থাকে, তার মধ্যে কোনো ধনীর ভাব নেই। কারণ কালকেও যদি সে চোখ বন্ধ করে চলে যায়, ওই অসার বস্তু কোনোটাই নিয়ে যেতে পারবে না। বেকার খেটে খেটে তো জীবন শেষ করে দিল। তাই দাদাকে বলছেন, দাদা 541 বছর আগে তিনি এসে আমাদের কথা ভাবছেন, আমাদের জন্য নিঃস্বার্থ, যে কলির জীব কি করে উদ্ধার হবে। বলছেন অসার সংসার মাঝে নাই রে কৃষ্ণ ধন বিনে, কেহ তো না পাইল হরি না। দাদা গো কেহ তো না পাইল হরি না। দাদা কে হতো পাইল না হরি না। দাদা গো কেহ তো না পাইল হরি না। দাদা কে না পাইল হরি না। গতি নাই রে, গতি নাই রে, কৃষ্ণ নাম ছাড়া জীবের গতি নাই রে। ওই যে কৃষ্ণ নাম ছাড়া জীবের গতি নাই রে, নাম ছাড়া জীবের গতি নাই রে। অসার সংসার মাঝে গতি নাই রে, সংসার মাঝে গতি নাই রে, অসার সংসার মাঝে গতি নাই রে, অসার সংসার মাঝে গতি নাই রে, আজি চন্দ্র মাঝে গতি নাই রে, অসার সংসার মাঝে গতি নাই রে, গতি নাই রে। এই জীবের নিস্তার লাগি, আর জীবের নিস্তার লাগি, কাঙালি হলো রে, হলো রে, কাঙালি হলো রে, তাড়ালেই হলো রে, ওই যে হরিনাম ভিক্ষা মাগে, কাঙালি হলো রে, হরিনাম ভিক্ষা মাগে, তাড়ালেই হলো রে, ওই যে ঘরে ঘরে নাম বিলাই রে, কাঙালি হলো রে, ঘরে ঘরে নাম বিলাই রে, তাড়ালেই হলো রে, ওই যে অসার সংসার মাঝে সে কাঙালি হলো রে, আজে অশুভ সংসার মাঝে তাড়ালেই হলো রে, জীবের নিস্তার লাগি কাঙালি হলো রে, জীবের নিস্তার লাগি তাড়াইলে হলো ওই রে, যে জীবের নিস্তার লাগি, তাড়ালেই হলো রে, আজ জীবের নিস্তার লাগি তাড়ালেই হলো রে, কাঙালি হলো রে। এবারে কি হলো? মহাপ্রভু কাঙালি হয়েছেন। বলছেন যে আমাদের গতি করার জন্য তিনি এসেছেন। আজকে শ্রীবাস অঙ্গনে দাঁড়িয়ে আছেন, সবাই রয়েছেন ওখানে, সবাই রয়েছেন। কে নেই ওখানে? পঞ্চতত্ত্ব রয়েছেন। কারা? দাদা নিতাই,
শ্রী গদাধর, শ্রী অদ্বৈত, শ্রীবাস, মহাপ্রভু তো নিজেই আছেন, 64 মহন্ত, অষ্টকবিরাজ, দ্বাদশ গোপাল, 6 চক্রবর্তী। মহাপ্রভু কিন্তু একা নয়, সবাইকে নিয়ে চলার শপথ দিয়েছিলেন মহাপ্রভু। মহাপ্রভু এসে আমাদের এক করার প্রচেষ্টা করেছিলেন, এক জায়গায় আনার চেষ্টা করেছিলেন, সবাইকে এক করতে চেয়েছিলেন হরিনাম দিয়ে। এটা কিন্তু আমাদের বুঝতে হবে। এবারে কি হচ্ছে, এত বৈষ্ণব রয়েছে, এত বৈষ্ণব রয়েছে শ্রীবাসাঙ্গিনায়, মহাপ্রভু কাঁদছেন কেন, চিন্তা করছেন কেন? তারও কি চিন্তা ছিল? হ্যাঁ ছিল, কারণ উনি বৈষ্ণব খুঁজে পাচ্ছেন না, বৈষ্ণব খুঁজে পাচ্ছেন না। বৈষ্ণব কে? কে বৈষ্ণব? বৈষ্ণব কে? মহাপ্রভু একটা কথা তো বলেই রেখেছেন, ত্রিনাদপি শুনিছেন, শুনিছেন তরুরূপি সহিষ্ণুনা, আমানে না মান দেনা, কীর্তনিয়া সদা হরি। ওগো কীর্তনিয়া সদাই হরি। কি বলছেন? বৈষ্ণব কাকে বলে? তিনি একটা লাইন দিয়ে গেছেন মহাপ্রভু, ভালো করে শুনবেন, সবই হবে, কিন্তু এইগুলোও জানা দরকার। ত্রিনাদপি শুনিছেন, যে নিজেকে যে বৈষ্ণব মনে করবে, এই রাস্তায় যে আসবে, তাকে তৃণের চেয়েও নিচু নিজেকে করে রাখতে হবে। এটা ঘাসের উপর দিয়ে সবাই পাড়া দিয়ে চলে যায়, কিছু বলে না, কত সহ্য শক্তি, সে নিচু, সবার নিচু জ্ঞান করে নিজেকে, যে আমরা কি করি, সবসময় নিজেকেই উঁচু করতে ব্যস্ত। যে ঘাসের চেয়েও নিজেকে করে রাখে, এই মন রাখে, অহংকার মুক্ত, 1 নম্বর কন্ডিশন। দ্বিতীয় কি বলছেন? তরুরূপি সহিষ্ণুনা, একটা বৃক্ষের মতো সহিষ্ণু শক্তি, সহ্য শক্তি। একটা গাছকে আমরা কত কাটি, কত ভাবে ব্যবহার করি, তার সহ্য শক্তি কত। তাকে তো কেউ, সে কোনোদিন তো প্রতিবাদ করে না। তরুরীব সহিষ্ণুনা, আমানে না মান দেনা, আমি নিজেকে ক্ষুদ্র করে অন্যকে মান দেব, আমি বলবো তুমি শ্রেষ্ঠ, আমি কিচ্ছু জানি না, দীনহীন। বৈষ্ণবের আঙিনায় আমরা দুটি কথা বলতে পারি, আমরা দীনহীন, অধম। প্রভু আমি কিচ্ছু জানি না, মন থেকে সত্যি সত্যি, একটা নাটক নয়। কীর্তনিয়া সদা হরি, তবেই তিনি কীর্তন গানের অধিকারী। কি গো, সবাই তো কীর্তন করে, সবাই তো কীর্তনিয়া। কীর্তন গানের অধিকার তখনই তো আসে যে ত্রিনাদপি শুনিছেন, তরুরীব সহিষ্ণুনা, আমানে না মান দেনা। কীর্তনিয়া শোন, আমার যেন, রবীন্দ্রনাথ তো বলে গেছে যে আমি যেন আমার নিজের মান দিতে না থাকি। আমরা সবসময় নিজেকেই সম্মান দিতে ব্যস্ত, নিজেকেই উঁচু করতে ব্যস্ত। এটা করলে বৈষ্ণব হওয়া যায় না। তাই বৈষ্ণব প্রণামে কি বলছেন? বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। বৈষ্ণবেভ্যো নমঃ নমঃ। তাই আদি শঙ্করাচার্য বলছেন, ভজ গোবিন্দম ভজ গোবিন্দম ভজ গোবিন্দম মূঢ়মতে, গোবিন্দম ভজ গোবিন্দম ভজ গোবিন্দম গোবিন্দম ভজ গোবিন্দম, তালি দিন, ভজ গোবিন্দম ভজ গোবিন্দম ভজ মূঢ়মতে, ভজ গোবিন্দম ভজ গোবিন্দম
গোবিন্দম ভজ মূঢ়মতে ভজ গোবিন্দম ভজ মূঢ়মতে ভজ গোবিন্দম ভজ মূঢ়মতে। কি বলছেন ভজ গোবিন্দম? পুনরপি জনমা পুনরপি মরণা পুনরপি মাতৃ জননী জঠরে শয়নম। 84 লক্ষ জনি গ্রহণ করে আমরা এই যে দাঁড়িয়ে আছি, বলছে পুনরূপী জননম, মানে 84 লক্ষ বার জন্মাচ্ছি আর 84 লক্ষ বার মরছি, আর 84 লক্ষ বার মায়ের পেটে জননী জঠরে শয়নম, আমরা তার মায়ের জঠরে সেই জঠর যন্ত্রণা সহ্য করছি। সুতরাং এটা বলতে হবে যে ভজ গোবিন্দম। আমার এই দাঁত একদিন পড়বে, আমার চুল একদিন পাকবে, চামড়াটা কুচকাবে, এই যৌবন থাকবে না। নিতাই গৌর প্রেমানন্দে হরি, একটু উলুধ্বনি দিন। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। আবার বলছি, কি ভাগ্যবান এই ফুল। মানুষ জন্ম তখন 84 লক্ষ জনই হোক না, কোন জন্মে যদি এরকম ফুল হয়ে ফুটি, কোন জন্মে যদি এরকম ফুল হয়ে জন্মায়, এইরকম একটা মালা তো যাচ্ছে শ্মশান ঘাটেও। কোন জন্মে যেন এরকম একটা ফুল হয়ে জন্মাই, তাহলে কোনো এক বৈষ্ণবের গলায় তো কি আমি পড়বো। কোন জন্মে যেন ময়ূর হয়ে জন্মাই, ঠাকুর ঘরের আরতির পাকা হয়ে তো কাজে লাগবো। কোন জন্মে যদি গরু হয়ে জন্মাই, সেই দুধটা যেন মায়ের পায়ে নারায়ণ শিলা চান করাতে নৈবেদ্যতে তো কাজে লাগবে। কোন জন্মে যদি পাখি হয়ে জন্মাই, বৃন্দাবনের পাখি হয়ে যেন জন্মাই। এইগুলোই হওয়া উচিত আমাদের জীবনের আদর্শ, ভুলে গেলে চলবে না। এই যে হঠাৎ করে বিদ্যুৎ চমকালো, সব দেখতে পাচ্ছি তা নয়, এই যেটা দেখছি সব ওই অন্ধকার রাতে বিদ্যুৎ চমকানোর মতো। হঠাৎ দেখলাম খুব আলো, তারপরে অন্ধকার। এই যা বললাম সেটাই জ্ঞান, সেটাই হচ্ছে পার্মানেন্ট লাইট, সূর্যের আলোর মতো, ওটা মরে না। তাই যে জন্মই আমাদের হোক, ওই যে বললাম, যদি পাখি জন্ম হয় যেন ময়ূর হয়ে জন্মায়, যদি ফুল হয়ে জন্মাই যেন এরকম ফুল হয়ে